হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো যে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে। বন্ধুরা, মাল্টিপ্লেক্সে কিরকম কি চলছে না চলছে, কিরকম কি কালেকশন হচ্ছে না হচ্ছে, সেটাকে নিয়ে মূলত কথা বলবো। মেগাস্টার শাকিব খানে কিন্তু হিউজলি আরও একটা ড্রপ দেখতে পাওয়া গিয়েছে। কিছু লোক বলছেন ছবি খুব ভালো, কিছু লোক বলছেন ছবি খুব খারাপ, ইত্যাদি ইত্যাদি। তো আমি জানি না কি হয়েছে এক্স্যাক্টলি। তবে মাল্টিপ্লেক্স চেনে কিন্তু এবার কিন্তু আর বলার জায়গা নেই। বন্ধুরা, প্রিন্স সিনেমার কালেকশন এসছে 11,25,000 টাকা, যেটা কিন্তু যথেষ্ট কম। এটা কিন্তু অবিশ্বাস্য নয়, কারণ এতদিন ধরে, মানে অবিশ্বাস্য নয় না, অবিশ্বাস্যই অ্যাকচুয়ালি। এতদিন ধরে স্টার সিনেপ্লেক্স পাইনি, এই কথা আমরা না হয় বলতে পেরেছি। এখন কিন্তু স্টার সিনেপ্লেক্সও পেয়ে গিয়েছে। ঈদের ছুটিও কেটে গিয়েছে, ওয়ার্কিং ডেতে কিন্তু এই ছবিটার গ্রোথ তো নেই, কাইন্ড অফ লসই বলা চলে। দেখা যাক, আমি আগে পড়ি একটুখানি। ওয়ার্কিং ডেতে এসে প্রিন্স সিনেমার কালেকশনে হিউজ ড্রপ পড়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 19টা মানে শো চলেছে আর কি। লায়ন সিনেমাসে 3টে, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 2টো, মমিনের 4টে এবং মনিহার সিনেপ্লেক্সের 3টে, মধুবন সিনেপ্লেক্সে 4টে, শ্যামলিতে 4টে, সিনেস্কোপে 4টে, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 3টে, মিলিয়া সিনেমাটির মোট শো চলেছে 46টি। তবে সারপ্রাইজিংলি কোনো শোই হাউসফুল যায়নি, যা একেবারে যা এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে প্রথমবার ঘটল। আমি কিছু বলার নেই আমার। যাই হোক, 9 দিন শেষে প্রিন্সের আমার মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 1,59,60,00,000 টাকা। এবং একদিনে, মানে একদিনে কত টাকার কালেকশন হয়েছে সেটাও বলা হচ্ছে না। 11,25,000 টাকার কালেকশন হয়েছে গতকালকে। আর 11,29,000 টাকার কালেকশন হয়েছে রাক্ষসের। তো রাক্ষস ওয়ার্কিং ডেতে এসেও কালেকশনে ড্রপ পড়েছে, কিন্তু গতকাল স্টার সিনেপ্লেক্সে শো চলেছে 15টা, লায়নে চলেছে 4টে, ইত্যাদি করে মোটামুটি আর কি। এত আর ডিটেলসে গেলাম না। 1.5 কোটি টাকা মতন কালেকশন কিন্তু করেছে 9 দিন শেষে, রাক্ষস বলছি। এবং দম সিনেমাটা 18 লাখের কালেকশন করেছে, এবং 9 দিন শেষে এটার মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 2,61,00,000 টাকা। এবং বনলতা এক্সপ্রেস রয়েছে নাম্বার 1-এ। এটা কিন্তু 2 কোটি ক্রস করলো, মানে গতকালকের কালেকশনেও কিন্তু দুর্দান্ত নাম্বার এনেছে। 22.91 লাখ টাকার কালেকশন করেছে, মানে 22,91,000 টাকার কালেকশন করেছে। আর রায়হান রফির প্রেশার কুকার সিনেমাটা অলরেডি 86 লক্ষ টাকার কালেকশন করেছে, এবং গতকালকে 6 লাখ টাকার কালেকশন করেছে। ইট ইজ আ গুড সাইন, কারণ এটা একটা শুধুমাত্র ফিমেল সেন্ট্রিক ছবি। তবে আমি না একটা অদ্ভুত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না প্রিন্সের হচ্ছেটা কি। মানে যখন স্টার সিনেপ্লেক্সগুলো হিউজভাবে চলতে শুরু করলো, খুব ভালো লাগছিলো, আমাদেরও দেখতে ভালো লাগছিলো, সবই চলছিল। হঠাৎ করে দেখি যে আবার কালেকশনে একটা ড্রপ এসছে। এবার ডেফিনেটলি এটা ওয়ার্কিং ডে বলে কি কালেকশনে ড্রপ এসছে না কি হয়েছে, দেখো এটুকু তো পরিষ্কার কথা যে আন্ডার পারফর্ম করছে ছবিটা। এবার সিঙ্গল স্ক্রিনের রেসপন্স কীরকম সেটা দেখা যাবে, হয়তো এর থেকে ভালো বা খুবই ভালো, হয়তো আবার নাও হতে পারে, জানি না এক্স্যাক্টলি কি। ডেফিনেটলি দেখতে পেলে বা জানতে পারলে ডেফিনেটলি বলবো। কিন্তু যাই হোক, প্রিন্স আশানুরূপ বক্স অফিস করতে পারলো না, কারণ তোমাদের সবারই এক্সপেকটেশন, তোমার সবারই এক্সপেকটেশন ছিল যে এই সিনেমাটা হয়তো বরবাদের রেকর্ড ব্রেক করে দেবে। সেটা তো হয়নি। তাই আমি রকস্টার থেকে এক্সপেকটেশনটাই একটু কম রাখছি, যাতে আমরা অনেক বেশি কিছু পাই, তাই না? আমার মনে হয় সেটা ভালো হবে। প্রিন্স তো ফ্লপ হবে না, হিট তো হয়ে বেরিয়ে যাবে, কারণ 20 কোটি টাকার মতন একটা কালেকশন প্রিন্স হয়তো এতক্ষণে করে ফেলেছে। যদি নাও বা করে থাকে, মিনিমাম 18 থেকে 19 কোটি টাকার একটা কালেকশন তো মিনিমাম করেই ফেলেছে। এবং যদি করে থাকে সেটা, তাহলে আমার মনে হয় যে ছবিটা তো হিট হয়ে গিয়েছে। তো কোনো না কোনোভাবে ছবিটা হিট তো হয়ে যাবে। কিন্তু হয় না যে, মানে কমেন্ট সেকশনেও সবাই লিখছে যে আজকালকার দিনে আর গল্প ইম্পর্টেন্ট, ভালো গল্প হতে হয়, ভালো প্রেজেন্টেশন। হয়তো গল্পটা খুব ভালো ছিল, যেটা আমার কাছেও এসছে একটা জিনিস, সেটাতে আমি দেখতে পেলাম যে গল্পটা কিন্তু ইটসেলফ খুব ভালো ছিল প্রিন্সের। তো মেন প্রবলেম হয়ে গেছে এক্সিকিউশনে, তাড়াহুড়োয় হুটোপাটা করে সিনেমাটা শ্যুট করা, তে সমস্যা হয়ে গিয়েছে। দেখা যাক, বাদ বাকি সময় বলবে। কালেকশনের ড্রপ আসছে, যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিলাম। মাল্টিপ্লেক্সের রিপোর্ট আমাদের কাছে একদম ওপেন রিপোর্ট নাম্বারসে চলে আসে। সিঙ্গল স্ক্রিনে তো এক্স্যাক্ট ডেটাগুলো পাওয়া সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে দেখো, যা তুলেছে, যতটুকু যা কালেকশন হয়েছে এখনো অবধি, সবটা হয়েছে মেগাস্টারের দমে। তবে এইটুকু বলতে পারি, প্রথম 4 দিন যদি দিত আজকে এই কালেকশনটায় মিনিমাম 2.5 কোটি টাকা, তো মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকা তো তুমি দেখতে পেতে। সেটা হলো না, আনফর্চুনেটলি। এবং আবারও কিন্তু রাক্ষস কিছু সামান্য পয়েন্টের জন্য হলেও এগিয়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়। মেগাস্টার শাকিব খানের থেকে মাল্টিপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিন যেখানেই হোক, অন্য কেউ যদি এগিয়ে যায়, সেটা খুবই দুঃখজনক। কারণ আমি এক্সপেক্ট করি যে মেগাস্টার মানে হচ্ছে নাম্বার 1, মাল্টিপ্লেক্সের নাম্বার 1, সিঙ্গল স্ক্রিনের নাম্বার 1। তো যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।